আজকে আবারও বাড়ি থেকে আনা হাঁসের মাংস রান্না করব। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আবারও হাঁসের মাংস সঙ্গে লাল শাক ভাজি আর রান্না করব করলা আলু সুন্দর একটা রেসিপি, তাও আবার মাছ ছাড়া। মাছ ছাড়া যে এত সুন্দর রেসিপি করা যায় সেটা আমার ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার হাঁসের প্রসেসিং চলতেছে, মানে হাঁসটা যেই বসাবো তার জন্য সুন্দরভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনা মরিচ, তারপরে হলুদ লবণ বাটা মশলা, মানে গরম মশলা যত রকমের আছে আস্ত জিরা সব কিছু দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন এই দিয়ে দিলাম এখন হাঁসের মাংস। তো আপনারা চাইলে ঠিক যেভাবে আমি পেঁয়াজ কাঁচামরিচ এই সেগুলো মানে করলাম, মানে মাখাইছি, সেটা আপনার আগে একটু পানি দিয়ে কষায় নিয়ে তারপরে আপনি মাংসটা দিতে পারেন। কিন্তু আজকে আমার কি হয়েছে, আজকে পাশের বাসার ভাবিরা সবাই মিলে বলতেছে চলেন ভাবি একটু শপিং করতে যাই। তো ভাবিরা এমনভাবে ধরেছে আসলে না গেলেও খারাপ লাগে। তো এই জন্য ভাবলাম যে রান্নাটা মানে মাখায় টাখায় রেখে যাই, এসে রান্না করব। তো এই জন্য আমি মাংসটা একসঙ্গে দিয়ে মাখিয়ে বেশ নর্মাল ফ্রিজে 2 ঘন্টা মানে মানে মতো ছিল আর কি। তো 2 ঘন্টা রেখে তারপরে আমি বাজার থেকে আসার পর রান্নাটা বসিয়ে দিয়েছি। তো অলরেডি আমি মানে বাজার থেকে চলে এসেছি বাসায়, এখন এসে হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ছেলেটার সমস্যা, যেহেতু ওকে শাকসবজি খেতে হবে বেশি করে, যার কারণে লাল শাকটা রাখার চেষ্টা করতেছি। আর এখানে বরাবরই যেভাবে লাল শাকটা আমি ভেজে নিই ঠিক সেভাবে আমি লাল শাকটা ভেজে নিচ্ছি। আর একপাশে কিন্তু এই যে মাংসের যে পানি ছিল সেটা শুকানোর অবস্থায়, তো এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন গরম পানি করতে হবে, তো যার কারণে আমি মাংসটা একটু নামিয়ে নিয়েছি আর গরম পানি বসিয়ে দিয়েছি। আর শাকটা ভাজা শেষ। তো শাক ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে রেখে তারপরে আপনার হাঁসের মাংসটা উঠিয়ে দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল না বের হচ্ছে আর পানিটা গরম হচ্ছে। তো এই যে সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন তেলটা সুন্দরভাবে চলে আসছে আর একদমই লাগা লাগা হয়ে আসতেছে, মানে কোনো রকমের পানি নাই। তো এইভাবে রান্না করলেও হাঁস অনেক মজা লাগে। আবার দেখা যায় যে পেঁয়াজ মরিচ মশলা একবারে কষিয়ে নিয়ে মাংস দিয়ে নাড়াচাড়া করে কষালে ওটাও বেশি মজা লাগে। তো আমার হাতে আজকে অনেক সময় কম ছিল, যার কারণে এইভাবে রান্না করেছি। তো ওইভাবেও আমি একদিন রান্না করে হাঁসের মাংস দেখাবো। তো আমার ফ্রিজে এখনও আরেকটা হাঁসের মাংস আছে, মানে আরেকটা হাঁস আছে, তো আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই যে এখানে কিন্তু খাতে মাখিয়ে করলা চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আপনাদের ভাই জিজ্ঞেস করেছিলাম যে করলাতে আজকে মাছ দিব কি না, তো বলতেছে মাছ খেতে ভালো লাগতেছে না, মাছ তুমি না দিয়ে এমনি রান্না করো। তো করলাগুলো একটু পাকা পাকা হয়েছিল, মানে 2 দিন ছিল তো বাসায়, এই জন্য আর কি। তো এই করলা জাস্ট হাতে মাখিয়ে যে চচ্চড়ি রান্না করি ঠিক সেভাবে বসিয়ে দিয়েছি পানি দিয়ে সেদ্ধর জন্য। আর এই যে এদিকে আমার মাংস কষানোটা একদম হয়ে গেছে, এখন সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। তো যে গরম পানিটা করে রেখেছিলাম সেই গরম পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন এটা একদম মানে সেদ্ধ করে নিব। এই পানিটা শুকিয়ে গেলে তারপরে জাস্ট হালকা একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিব। আর এই যে হলো আমি আর এক পাশে কিন্তু করলা তরকারিটা একদম হওয়া হওয়া হয়ে এসেছে, মানে একদম তেল গড়া করে নামিয়ে নিব। তো করলাতে কিন্তু বরাবরই তেল আর পেঁয়াজের পরিমাণ বেশি হইলে তিতা কম লাগে, খেতেও ভালো লাগে। আপনি মাছ ছাড়া এরকম করে ভাজি মানে তরকারিটা রান্না করলে বেশি ভালো লাগে। তো আমার করলা ভাজির থেকে এরকম করে তরকারি রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো কার কাছে কি জানি না, এটা কিন্তু ডালের সঙ্গেও খুব ভালো যায়, যেহেতু শুকনা তরকারি ভাজির মতনই, কিন্তু ভাজি না, হালকা একটু নরম নরম থাকবে এই আর কি। তো আমার এদিকে শাক ভাজি করলা চচ্চড়ি সব হয়ে গিয়েছে মাংসটা হওয়ার মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মানে সেদ্ধ হয়ে গিয়েছে কষানো হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, এটা আমি শিরার জন্য দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে, আর আমার আজকে টালা জিরাটা শেষ হয়ে গিয়েছিল, তো টালা জিরাটা আমি টেলে নিয়ে ভালোভাবে গুঁড়া করে এখন এটার উপরে দিলে হয়ে যাবে। আর লবণটা অবশ্যই আমি চেক করে নিয়েছিলাম, একটু কম ছিল যার কারণে আমি দিয়ে দিয়েছি। আর এখন এই যে টালা জিরা দিয়ে তারপরে আমি নামিয়ে নিব। তো এই যে আজকে আমার এই রান্নাবাড়া কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবেন, আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।